হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো গাইস, আজকে আমরা আবারও চলে আসলাম ব্লু লক এনিমি সিরিজ নিয়ে। আজকে আমরা এক্সপ্লেন করব ব্লু লক এনিমি সিরিজের এপিসোড 10। আগের এপিসোডে দেখানো হয়েছিল টিম বি 3টি গোল দেওয়ার পর ইসরায়েলের টিম অর্থাৎ টিম জেটও 3টি গোল করে দেয়, আর ম্যাচের 60 মিনিটের মাথায় 3-3 গোলে সমতায় চলে আসে। তো ইসরায়েলি টিম কি পারবে এই ডু অর ডাই ম্যাচটিতে টিম বি থেকে বেশি গোল করে ম্যাচটি জিততে, নাকি শেষ মুহূর্তে টিম বি বেশি গোল করে ম্যাচটি জিতে যাবে, তা আমরা এই এপিসোডে দেখতে পারবো। তো এপিসোড শুরু করার পূর্বে সবার কাছে একটু অনুরোধ, তোমাদের কাছে যদি এনিমি সিরিজগুলো সত্যি ভালো লাগে তাহলে প্লিজ বাংলাদেশের এনিমি ইউটিউবারদের সাপোর্ট করো, যাতে আমাদের দেশের এনিমি ইউটিউবাররাও এই টপিকে ভিডিও মেক করার মোটিভেশন পায়। আর যদি আমাদের ভিডিওটি তোমাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিও। তো চলো হারিয়ে যাওয়া যাক এনিমির দুনিয়ায়। তো এপিসোড 10 এর শুরুতে কুনকে দেখানো হয় যে রিওকে বলছিল তোমরা কেমন টিম যে এরকম একটা দুর্বল টিমের সাথে পারছো না। এটা শুনে রিও রাগ হয়ে যায় আর সে বলতে থাকে এরকম একটা টিমের সাথে আমি কখনো হারতে পারি না, ওদের সাথে হারলে আমার ওয়ার্ল্ড কাপ জেতার স্বপ্ন কখনো পূরণ হবে না। এরপর আবারও ম্যাচ শুরু হয়ে যায়, যেখানে রিও বল নিয়ে ছুটছিল আর তখনই রাইসি তার সামনে এসে বলে তুমি আমাকে পার করতে পারবে না। টিম জেটের প্লেয়াররা তাদের পুরো আটকে ধরে রেখেছিল, রিও কাউকে পাস দেওয়ার সুযোগ পাচ্ছিল না, মনে হচ্ছিল টিম জেট তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। তখন নাগি রিওর কাছ থেকে বল পাস চায়, এই প্রথমবার সে কারো থেকে পাস চেয়েছে। এ থেকে বোঝা যায় নাগিও এখন সিরিয়াস হয়ে গেছে, আর সে বল নিয়ে ছুটে গিয়ে তাদের টিমের জান্তিসুর কাছে পাস দেয়, আর জান্তিসু বল নিয়ে সামনের দিকে গিয়ে নাগিকে একটা লং পাস দেয়, আর নাগি হাতে থাকা অবস্থায় বল রিসিভ করে পিছনে ঘুরে একটু শুট করে গোল করে দেয়। নাগিয়ের এই গোলটি ইসাগেদের উপর অনেক ভারী পড়ে। ম্যাচ শেষ হতে বাকি মাত্র 15 মিনিট ছিল, আর এখন ইসাগেদের জিততে হলে 2টি গোল করতে হবে এই 15 মিনিটে, যেটা প্রায় অসম্ভব ছিল। এরপর আবারও ম্যাচ শুরু হয়ে যায়, যেখানে টিম বি এর প্লেয়াররা বাসিরাকে পুরো ঘিরে রেখেছিল। একটু আগে নাগির দেওয়া গোলের কারণে টিম বি এর মনোবল বেড়ে গিয়েছে, এজন্য তারা বাসিরাকে কোথাও পাস দিতে দেবে না। আর ইসাগেদের টিমে একজন প্লেয়ার কম থাকার কারণে তাদের উপর প্রেসারও অনেক বেশি ছিল। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল ইসাগেদের টিম হয়তো এবার হেরিয়ে যাবে। তখনই বাসিরা চিগিরিকে পাস দেয়, কিন্তু চিগিরির পথে আটকে ধরে জান্তেসু। চিগিরি জান্তেসুর স্পিড রেঞ্জের বাইরে বল শুট করে সেই বল রিসিভ করার জন্য দৌড়ে যায়, যেভাবে সে তার আগের গোলটি করেছিল। কিন্তু এইবার তার সামনে থেকে বল ছিনিয়ে নেওয়ার জন্য নাগি চলে আসে। এটা দেখে চিগিরি পুরো অবাক হয়ে যায়। নাগি বলছিল আমাকে বল দিয়ে দাও চিগিরি। তখন ইসাগি নাগির সামনে থেকে এসে বল নিয়ে নেয়। ইসাগির মেন স্কিল যেহেতু ম্যাচের ভবিষ্যৎ দেখতে পাওয়া, তাই সে চিগিরের মুভমেন্ট দেখে বুঝে যায় বল কোন স্থানে যাবে, তাই সে নাগির আগে সেখানে চলে আসতে পেরেছিল। এখানে অনেকে হয়তো কনফিউজ হতে পারেন যে ইসাগি যেহেতু ম্যাচের ভবিষ্যৎ দেখতে পারে, তাহলে তো সে ম্যাচ শুরু করার আগেই ম্যাচের ভবিষ্যৎ দেখে ম্যাচের রেজাল্ট বলে দিতে পারতো। আসলে ব্যাপারটা এমন না, ইসাগি শুধু প্লেয়ারের মুভমেন্ট দেখে সেই প্লেয়ার বল থেকে কোথায় নিবে, অর্থাৎ কারো কাছে পাস দিবে নাকি শুট করবে, সেই ভবিষ্যৎ দেখতে পারতো। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো ইসাগি আবার চিগিরিকে বল পাস দেয়, আর চিগিরি তার পুরো স্পিডের সাথে ছুটে গিয়ে গোল পোস্টের দিকে বল শট করে, কিন্তু বল বার পোস্টে লেগে গোল মিস হয়ে যায়, আর বল চলে যায় গাগামারুর কাছে। গাগামারু বল শুট করে, কিন্তু রিও গোল পোস্ট ব্লক করে বল গোল হওয়ার থেকে ঠেকিয়ে ফেলে, আর বল চলে যায় টিম জেটের স্পিড শুটার কুনিগমির কাছে। আর কুনিগমি তার পুরো শক্তি দিয়ে বলটি শুট করে গোল দিয়ে দেয়, আর 85 মিনিটের মাথায় 4-4 গোলে আবারও ম্যাচ সমতায় চলে আসে। এরপর সিন চেঞ্জ হয়ে কুনের অতীতের দৃশ্য দেখানো হয়, যেখানে কুন তার স্কুল থেকে একটি ফুটবল টিম বানায়। তার স্বপ্ন ছিল সে এই টিম নিয়ে ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়ে জাপানের হয়ে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবে, কিন্তু সে বাদে তার টিমে কেউই সিরিয়াস ছিল না ফুটবল নিয়ে, যার ফলে সে এই টিম নিয়ে এগোতে পারছিল না, আর তার স্বপ্নই থেকে যায়। এজন্য সে আর নিজের টিমের প্রতি ভরসা করতে পারে না। এজন্য সে ব্লু লকে তার নিজের টিমকে ধোঁকা দিয়ে দেয় নিজে একা আগানোর জন্য। এরপর সিন আবারও বর্তমানে চলে আসে, যেখানে কোন ভাবছিল 10 জন প্লেয়ার নিয়ে খেলার পরও টিম জেট তাদের স্কিল দিয়ে পুরো মাঠের উপর কবজা করে নিয়েছে। এখন শেষ মুহূর্তের গোলই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। এই ম্যাচ যদি ড্র হয়ে যায়, তারপর টিম জেট গোল পয়েন্টের কারণে বাদ হয়ে যাবে।
আর এমন হলে টপ স্কোরার হবার কারণে টিম জিতের একমাত্র প্লেয়ার হিসাবে আমি পরে সিলেকশনে যাব। কিন্তু কুনিগামি ও 3টি গোল করেছে পুরো সিজনে কোনের মতো। তারপর র্যাঙ্কিং এ সবার উপরে যেহেতু কোন রয়েছে তাই সেই সিলেক্ট হবে। এদিকে জানতেছু একটি লং পাস দেয় নাগির দিকে, আর নাগি সেই পাস রিসিভ করার জন্য সামনের দিকে দৌড় দেয়, আর পিছন থেকে ইসাগিও যাচ্ছিল নাগিকে আটকানোর জন্য। নাগি সবাইকে পিছনে ফেলে বল রিসিভ করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। ইসাগি ভাবছিল নাগি বল রিসিভ করার জন্য যখনই থামবে তখন সে নাগিকে আটকে ফেলবে, কিন্তু নাগি বল রিসিভ না করে তার পিঠ দিয়ে বল পাশের দিকে থ্রো করে আর সেই দিকে ছুটে যায়। আর এটা দেখে ইসাগি পুরো অবাক হয়ে যায়। এদিকে নাগি বল রিসিভ করে ফেলে, তার সামনে শুধু টিম জেতের গোলকি ছিল। আর এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল টিম জেত হয়তো এখানেই শেষ। সবার মুখে একটি ভয়ের ছাপ। নাগি বল শুট করতে যাবে, ঠিক তখনই কোন নাগিকে ধরে পাশে ছিটকে পড়ে, যেটা দেখে সবাই অবাক হয়ে যায়। আর ফাউল করার কারণে কোনকে রেড কার্ড দেওয়া হয়। তখন কুনিগামি কোনকে জিজ্ঞাসা করে, তুমি তো খেলবে না বলছিলে, তাহলে এটা কেন করলে? কোন তার উত্তরে কিছু বলে না। হয়তো নিজের টিমকে ধোকা দেওয়ার কারণে তার ভেতর গিল্টি ফিল হচ্ছিল, যার কারণে সেটা করেছে। কোন এবং কুনিগামির গোল সংখ্যা সমান ছিল, তাই এখন যদি তারা হারে তাহলে ফাউল করার কারণে কোনের 1 পয়েন্ট মাইনাস হয়ে যাবে, ফলে সেও বাদ পড়ে যাবে। তখন কোন বলে, এখন তোমাদের জিততেই হবে, আমি চাই না আমার কেরিয়ার এখানে শেষ হয়ে যাক। আর তারা সবাই তাদের শেষ মুহূর্তে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। এদিকে টিম বিয়ের প্লেয়াররা রিওকে বলছিল, রিও এখন কি আমরা নিজেদের ভেতর পাস খেলে সময় শেষ করে ফেলবো? তখন রিও বলে, আমরা এখানে ওদের মারতে এসেছি। আর টিম বিও তাদের ফুল ফর্মে চলে আসে শেষ মুহূর্তে লড়াইয়ের জন্য। এরপর আবারও ম্যাচ শুরু হয়ে যায়, যেখানে টিম বিয়ের তরফ থেকে রিও যায় ফ্রি কিক শুটের জন্য। ইসাগিদের টিমের গোল কি ইমন বলছিল, যেভাবেই হোক এই গোলটি আমাকে ঠেকাতেই হবে। আর সে ভাবতাকে রিও কাকে পাস দিবে, নাগিকে নাকি জানতেছুকে। আর তার মনে পড়ে যায় এটা তো ব্লু লক, এখানে সবাই নিজেই গোল দিতে চাইবে। আর রিও বল কাউকে পাস না দিয়ে সোজাসুজি বার পোস্টের দিকে শুট করে দেয়। আর ইমন কোন রকম বলটি গোল হওয়া থেকে সেভ করে ফেলে। আর জানতেছু দৌড়ে গিয়ে মিস হওয়া গোলটি করার জন্য শুট করে, কিন্তু এবার রাইসে এসে গোলটি সেভ করে ফেলে। আর বল চলে যায় আবারও টিম বিয়ের কাছে, কিন্তু এবার বল পায় নাগি। টিম জেতের প্লেয়াররা নাগির শট ব্লক করার জন্য কোন রকম সামনে ডিফেন্স দাঁড় করায়, কিন্তু নাগি ওদের মাথার উপর দিয়ে আস্তে করে বল কিক করে দেয়। আর গোল হতে যাচ্ছিল, কিন্তু তখনই গাগামারু এসে বল থেকে কিক করে গোলটি আটকে ফেলে। আর এবার বল চলে যায় টিম জেটের ইসাগির কাছে। আর এর সঙ্গে শেষ হয়ে যায় ব্লু লক সিরিজের এপিসোড 10। তো ইসাগির টিম কি পারবে শেষ মুহূর্তে গোল করে ম্যাচটি জিততে, নাকি টিম বিয়ের প্লেয়াররা তাদের স্কিল দিয়ে ম্যাচের ফলাফল দাঁড় করাবে অন্য কোথাও, তা আমরা পরের এপিসোডে দেখতে পারবো। পরের এপিসোডে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরের এপিসোডটি আসার সঙ্গে সঙ্গে আপনার কাছে ভিডিও নোটিফিকেশন চলে যায়। আর এপিসোডটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার এন্ড গুড বাই গাইস।